3 দিন নিখোঁজ থাকার পর ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পেশায় স্কুল ব্যবসায়ী ছিলেন সমর দাস। গুপ্তিপাড়ার আজাদ হিন্দ ক্লাবের নিকট ব্যবসায়ীর বাড়ি। গত সোমবার রানাঘাটের তারাপুর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 3 দিন নিখোঁজ থাকার পর ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। জঙ্গল থেকে উদ্ধার হলো ঝুলন্ত দেহ। বলাগড় থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। পেশায় ফুল ব্যবসায়ী ছিলেন সমর দাস। রানাঘাটের তারাপুর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। হুগলির গুপ্তিপাড়ার বাসিন্দা ওই ব্যবসায়ী। পেশায় ফুল ব্যবসায়ী ছিলেন তিনি। জঙ্গল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার। পেশায় ফুল ব্যবসায়ী ছিলেন সমর দাস। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দেবেশ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। দেবেশ, কি জানা যাচ্ছে? পরিবার কি জানাচ্ছে এখনো পর্যন্ত? পুলিশের কি অনুমান? দেখো, তোমাকে জানাই, হুগলি গুপ্তিপাড়ায় পেশায় কৃত্রিম ফুলের ব্যবসায়ী গত 3 দিন ধরে নিখোঁজ ছিল। দেখো, পরিবার সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, গত সোমবার ওই ফুল ব্যবসায়ী বলাগড় থেকে রানাঘাটের তারাপুর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার, এবং তারপর সেই পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরে বলাগড় থানায় নিখোঁজের একটা অভিযোগ করে। বলাগড় থানার ওসি শান্তিপুর এবং রানাঘাট থানাকে বিষয়টি জানান। এরপর যৌথভাবে তল্লাশি শুরু হয়। 3 দিন ধরে তল্লাশির মধ্যেই বৃহস্পতিবার শান্তিপুরের তারাপুর ঘাটের পাশেই তার একটি গাছে ব্যবসায়ী সমর দাসের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার লোক, এবং খবর দেওয়া হয় থানাকে, এবং দ্রুত সেখানে পুলিশ পৌঁছায় এবং দেহটিকে উদ্ধার করে। তবে পরিবারের যে দাবি, এটি আত্মহত্যা নয়, কেউ তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যারই ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ যতক্ষণ না ময়নাতদন্ত হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে কি কারণে কিভাবে মারা গেছে। ধন্যবাদ তোমায়।